কসবা গণধর্ষণ কাণ্ডে রাজনীতির আজ আরো গনগনে হচ্ছে। ব্যারাকপুর স্টেশনে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আর এই আবহেই বুধবার বিজেপির যুব মোর্চাকে কলকাতায় শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের শাসক যোগ নিয়ে সরব বিরোধীরা। মাঠে ময়দানে চলছে বিক্ষোভ প্রতিবাদও। কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করে পুলিশ কমিশনার অফিস অব্দি মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন অর্জুন সিং, কৌস্তব বাগচিরা। মাঝপথে তাঁদের পথ আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লে উত্তেজনা ছড়ায় এলাকায়। সবই জানে অভিষেক ব্যানার্জি কিচেন ক্যাবিনেটের লোক, অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক। অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্রা আর মনোজিৎ মিশ্রা সব এক প্যাটার্নের লোক। বিনয় মিশ্রা আজকে ভানাতুয়া চলে গেছে, এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয়। বিজেপির অভিযোগ, কসবা ল কলেজে মনোজিতের কুকীর্তি জেনেও বিধায়ক থেকে পুলিশ সবাই চুপ করেছিলেন। তো দিনের পর দিন হয়ে এসেছে, কিন্তু সেখানকার গভর্নিং বডির চেয়ারম্যান অশোক দেব, টিএমসির বজবজের এমএলএ, উনি কি জানতেন না? উনি সবই জানতেন। জেনারেল বডির সমস্ত মেম্বাররা সবকিছু জানতেন। কসবা থানার পুলিশ সবকিছু জানতেন। মনোজ ভার্মা সিপি, আপনিও হয়তো জানতেন, কিন্তু আপনারা কেউ কিছু করেননি, কারণ আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস। অনেকটাই একই সুর সিপিএম রাজ্য সম্পাদকের মুখেও। গভর্নিং বডি ধামাচাপা দিয়েছে। যে মেয়েটি অভিযোগ করেছে আগে, তাকে ডেকে বলা হয়েছে সে অনেক ক্ষমতাশালী, তোমরা কথা তো নিজের মধ্যে একটু মেনে নাও। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে। তার মানে এগুলো সব শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জ্ঞাত সারে, গভর্নিং বডি জ্ঞাত সারে এগুলো হচ্ছে। কসবা কাণ্ডে আন্দোলনের রাশ নিজেদের হাতেই রাখতে চাইছে বিজেপি। বুধবার কলকাতায় মিছিলের অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, দুপুর 1টা থেকে শুরু করে বিকেল 5টার মধ্যে মিছিল শেষ করতে হবে। 3000 লোক নিয়ে মিছিল করা যাবে। রাসবিহারী মোড় থেকে বিজন সেতু পার করে ক্রসিং অব্দি মিছিল করা যাবে। রাস্তার 1/3 মিছিল হবে, বাকি খালি রাখতে হবে গাড়ি চলাচলের জন্য। রাস্তার বাঁদিক দিয়েই মিছিল করতে হবে। আয়োজকদের নম্বর পুলিশকে দিতে হবে। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে আন্দোলন যখন খানিকটা থিতিয়ে গিয়েছিল, ঠিক তখনই নতুন অস্ত্র পেল বিরোধীরা। কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদের আজ কতদিন গনগনে থাকে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।